অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দেশের রপ্তানি বেড়েছে ৮%-এরও বেশি, আর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৫% পর্যন্ত। তবুও এ সময় অব্যাহত থেকেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষয়। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমেছে প্রায় $১.৬৪ বিলিয়ন। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশি হিসাবে ডলার স্থিতি কমেছে প্রায় $১.৪৮ বিলিয়ন। সব মিলিয়ে মোট রিজার্ভ হ্রাস পেয়েছে $৩ বিলিয়ন বেশি। বিশ্লেষকরা বলছেন, সরকার রিজার্ভে হাত না দেওয়ার কথা বললেও কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার বহির্মুখী ও অন্তর্মুখী প্রবাহ বিশ্লেষণেই প্রকৃত চিত্র পাওয়া যাবে। আর বিদেশি ঋণের প্রবাহ কমে এলেও আগের বিভিন্ন দায় পরিশোধ করতে হচ্ছে সরকারকে। আবার দেশি বিদেশি বিনিয়োগ এবং প্রবৃদ্ধি কমে আসার প্রভাবও পড়েছে রিজার্ভের উপর। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে রিজার্ভ স্বস্তিদায়ক পর্যায়ে যাবে না। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সময় গত ৮ অগস্ট আন্তর্জাতিক মানদণ্ড BPM-6 অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল $২০.৪৮ বিলিয়ন। সর্বশেষ ৫ ডিসেম্বর তা নেমে এসেছে $১৮.৮৪ বিলিয়ন। সে অনুযায়ী ৪ মাসের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমেছে $১.৬৪ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ৪ মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভও ক্রমাগত কমে এসেছে। গত জুলাইয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর নষ্ট অ্যাকাউন্টে ডলার রিজার্ভ ছিল $৬.০৯ বিলিয়ন, কিন্তু অক্টোবর শেষে তা কমে দাঁড়িয়েছে $৪.৬১ বিলিয়ন। অর্থাৎ ৪ মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় $১.৪৮ বিলিয়ন। সে হিসেবে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট রিজার্ভ হ্রাসের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় $৩.১২ বিলিয়ন। এদিকে রিজার্ভ পতন অব্যাহত থাকলেও রফতানি ও রেমিট্যান্স প্রবাহ ক্রমেই বাড়ছে। রেমিট্যান্সের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৪ মাসে দেশের রেমিট্যান্স এসেছে $৯.২২ বিলিয়ন। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে দেশের রেমিট্যান্স এসেছিল $৬.৮৪ বিলিয়ন। সে অনুযায়ী এ ৪ মাসে গত বছরের একই সময়ের তুলনায় $২.৩৮ বিলিয়ন রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৩৪.৭৯%। একইভাবে রপ্তানির ক্ষেত্রেও প্রবৃদ্ধি হয়েছে ৮%-এর বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের রপ্তানির পরিমাণ ছিল $১৩.২০ বিলিয়ন, আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির পরিমাণ ছিল $১৪.৩০ বিলিয়ন। অর্থাৎ রপ্তানি খাতে গত ৪ মাসে ৮.৩% প্রবৃদ্ধি হয়েছে, যেখানে তৈরি পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১১.৩%। রপ্তানি ও রেমিট্যান্স বাড়লেও বিদেশি উন্নয়ন সহায়তার গতি কমে আসায় রিজার্ভে টান পড়ছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি। বণিক বার্তাকে তিনি জানান, উন্নয়ন সহায়তার পাশাপাশি যেসব বাজেট সহায়তা আসার কথা সেগুলো এখনো পাওয়া যায়নি, কিন্তু সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আগের দায় মেটাতে হচ্ছে। তাই রিজার্ভে হাত না দেওয়ার কথা বলা হলেও কেন্দ্রীয় ব্যাংকে ডলারের অন্তর্মুখী ও বহির্মুখী প্রবাহের হিসাবটাই আসল কথা। ইআরডির তথ্যানুসারে চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবরের সময়ে বাংলাদেশের অনুকূলে $১২০.২০ লাখ বিদেশি ঋণের অর্থ ছাড় করা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬% কম। আবার চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে $১৪৩.৭৯ লাখ বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ, যেখানে গত বছরের একই সময় পরিশোধ করা হয়েছিল $১১০.১৫ লাখ। একই সময় বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩০.৫৪%। অর্থাৎ অর্থ ছাড়ের চেয়ে ঋণ পরিশোধ করতে হচ্ছে বেশি পরিমাণে। সার্বিক বিষয় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বণিক বার্তাকে জানান, রেমিট্যান্স বাড়লেও তা সরাসরি রিজার্ভে যোগ হয় না, ব্যাংকগুলো এটা আসে। তারা একটি নির্দিষ্ট সময় পর বাংলাদেশ ব্যাংকে ডলার বিক্রি করে, তখন তা রিজার্ভে যুক্ত হয়। তাই রেমিট্যান্সের ডলার রিজার্ভে যুক্ত হতে সময় লাগে।